ত্বরণ, ত্বরণ বলতে আমরা কি জানি দেখো তো? ত্বরণ, ত্বরণ বলতে জানি আমরা বেগ ডিভাইড বাই সময় না? এটা তোমরা পরের চ্যাপ্টারে অবশ্যই আরো বিস্তারিত জানবা যে ত্বরণ কি, বেগ কি, সরণ কি, কিন্তু এখানে আমরা একটা মোটামুটি ধারণা দিই শুধু মাত্রাটা নির্ণয় করার জন্য। তোমরা এটা মনে রাখো যে ত্বরণ সমান বেগ বাই সময়। আচ্ছা, এর আগে বেগ কি জানছি আমরা? একটু আগে বেগ সম্পর্কে কথা বললাম না? তখন আমরা বলছিলাম যে বেগ হচ্ছে সরণ বাই সময়। বেগ হচ্ছে সরণ বাই সময়, এবং এখানে তো আগে থেকে সময় ছিলই, তাহলে এই যে সময়। আচ্ছা, নিচের সময়টা, এটা তোমরা অবশ্যই আগের ক্লাসে পড়ছো যে নিচের সময়টা যদি এই যে এই সময়টা যদি নিচে আসে তাহলে কি হবে? গুণ হয়ে যাবে না আগের সময়ের সাথে? তাহলে কি হবে? সময় স্কোয়ার, তারপর উপরে আছে সরণ। এখন যদি আমরা একক আকারে লিখি যে সরণের একক কি? মিটার। সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময়ের একক হচ্ছে সেকেন্ড, কিন্তু সময়ের উপরে আবার এই যে স্কোয়ার আছে, যে স্কোয়ার দিলাম, তাহলে এখান থেকে কি হলো? মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, তাহলে যদি আমরা ত্বরণের মাত্রা লিখি, এটা তো গেলাম একক, এখান থেকে যদি মাত্রা আমরা লিখি, যে উপরে ছিল কি? এখানে দেখো উপরে ছিল হচ্ছে এম, অর্থাৎ দূরত্বের একক মিটার, কিন্তু দূরত্বের আবার মাত্রা কি? বড় হাতের এম, এল না, লেন্থ। দূরত্বের মাত্রা হচ্ছে বড় হাতের এল। আবার কি ছিল এখানে? সেকেন্ড স্কোয়ার। তাহলে সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। আবার সময়ের মাত্রা কি? সেটা হচ্ছে বড় হাতের টি, এই যে টি, এবং সেকেন্ড স্কোয়ার ছিল, এই কারণে টি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কি আসতেছে? এল টি ইনভার্স 2। এই যে পেয়ে গেলাম আমরা কি? পেয়ে গেলাম ত্বরণের মাত্রা। এখানে যদি আমরা মাত্রার সমীকরণটা লিখি তাহলে কি বলবো? যে ত্বরণের মাত্রার সমীকরণটা যদি লিখি, ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, তাহলে একে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আর এখানে কি ছিল? এল টি ইনভার্স 2, এটাকেও থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম।